দিয়ে লবণ দিছি, আগে লবণ দিয়ে হলুদ দিয়ে এগুলো মাখাই নিলাম পটল আর আলুগুলো ভাজার জন্য। ডিম এখন ভাজবো, আগে বিসমিল্লাহির রহমানির রহিম। ডিম ভাজা করা করবো, একটু বেশি করে ভাজা দেওয়া লাগবে, কারণ ডিমটা আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ডিম বেশি কড়া করে ভাজি। দেখেন আমি ডিমটা উঠেছি, ডিমটা ভাজছি একটা সুন্দর করে হালকা ভাজা দিয়ে নিয়ে, কিন্তু এগুলো এখন ভাজবো, ভাজতে পরে রান্না করবো। সেই স্বাদ ভাজা ভাজা তরকারি মনে করবেন যে স্বাদটা একটু বেশি। সবসময় মনে করি যে আমার মহিলা রাব্বু কীভাবে ভাত খেতে পারবে, সেই চিন্তায় থাকি আমি সবসময়। আর আজকে কিন্তু অল্প পেঁয়াজ নিচ্ছি, অল্প কটা পেঁয়াজ নিচ্ছি, এই পেঁয়াজ কটা এখন বাটবো। আসলে ঘর তো ভাঙ্গা ঘরে তেমন একটা কিছু বোঝা যায় না, শুধু ভাঙ্গা ঘরে দেখা যায়। এখন কাঁচামরিচ দিয়ে বাড়ছি, পেঁয়াজ একবারে সবুজ হয়ে গেছে, অল্প পেঁয়াজ দেখে একবারে সবুজ। যেই তেল ছিল সেই তেলের ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর তেল দিব না, কারণ সব কিছু ভাজা, সব কিছু কিন্তু ভাজা, সব যেহেতু বাজার তেল আর কি করতে দিব না। একটু পানি দিই, পায়খানায় যাও, হালকা একটু পানি দিয়ে দিলে তারপরে ফাঁকি দিয়ে দিব, হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিব। আসলে মোহনার আব্বু বাথরুমে গেছিলো, তো পানি দিয়ে আসলাম, দিয়ে এসে সব দিয়ে দিচ্ছি আমি, মশলা টসলা দিয়ে একবারে আলু পটল দিয়ে দিচ্ছি। এখন মোহনার আব্বুর জন্য